আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়ের সম্পর্ক রেখেছেন, বেচা কিনার সম্পর্ক রেখেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে, মানুষদেরকে, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের সাথে আমি একটা ক্রয় বিক্রয়ের চুক্তি করব। যদি বান্দা তুমি আমার সাথে ক্রয় বিক্রয়ের চুক্তি করো, কোনো অর্থের মাধ্যমে না, তোমাদের থেকে আমি দুইটা জিনিস নিব, সেই দুই জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে একটা জিনিস দান করব। তাহলে বলেন তো আল্লাহ আমাদের থেকে কয়টা জিনিস নিবেন? বলেন দুইটা। খেয়াল করেন, আল্লাহ আমাদের থেকে কয়টা জিনিস নিবেন আর তার বিনিময়ে কয়টা জিনিস দিবেন? একটা। তো দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই ক্রয় বিক্রয় করি অর্থের বিনিময়ে, পণ্য দেই, আমরা অর্থ নেই, কি বলেন? কিন্তু আল্লাহর ক্রয় বিক্রয়ের সিস্টেম আলাদা, কোনো অর্থ এর মধ্যে নাই, কোনো টাকা পয়সা আল্লাহ তাআলা এর মধ্যে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস নিবেন আমাদের থেকে, তার বিনিময়ে একটা জিনিস আমাদেরকে দিবেন। এই চুক্তি, এইটাই হলো ক্রয় বিক্রয়। আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন কোনো জিনিস ক্রয় করি টাকা দিয়ে, অর্থ দিয়ে, যখন আমরা কোনো জিনিস একজন মানুষ থেকে নিই, ধরেন একজন মানুষ 5 কাঠা জমি সে ক্রয় করলো, 10 কাঠা ক্রয় করলো, তাহলে আপনি বা আমি যে জমিটা আমি একজনের থেকে 5 কাঠা, 10 কাঠা, 1 বিঘা জমি যদি ক্রয় করি, তাহলে ওই জমির মধ্যে আমি যেমন চাইবো তেমনই কিন্তু আমি সেই জমিতে যা ইচ্ছা তাই করতে পারি। কথা ঠিক না বেঠিক? আমি যদি চিন্তা করি আমি ওই জমি এমনি ফেলায় রাখবো, কিছু আবাদ করবো না, আবার যদি চিন্তা করি না আমি ওখানে মরিচ লাগাবো, পেঁয়াজ লাগাবো, অন্য অন্য ক্ষেত খামার আমি ওখানে করব। যদি কোনো ব্যক্তি চিন্তা করেন আমি ওখানে ক্ষেতও করবো না, ফেলাও রাখবো না, ওখানে আমি পুকুর কাটবো, সে পারবে কি পারবে না? কারণ জমি তার, জমি সেই ব্যক্তি টাকা দিয়ে ক্রয় করেছে। এখানে অন্য ব্যক্তি সেই ব্যক্তিকে কিছু বলার এখতিয়ার রাখে না, কারণ সে সেই জিনিসের অধিকার নিয়ে নিয়েছে, সেই জিনিসটা তার হয়ে গেছে। যখন তার মালিকানাধীন হয়ে গেছে, এটা সাউন্ড কমায় দেন, এটা সাউন্ড কমায় দেন। যখন ব্যক্তি তার জমি, একজনের জমি সে ক্রয় করে নিল, তখন তার ইচ্ছাধীন হয়ে গেল, তার যা মনে চায় সে ওই জমিতে তাই আবাদ করতে পারে, ফেলাও রাখতে পারে। কথা বুঝতে পারছেন আমার? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন, আপনারা কথা বুঝতে পারছেন? সময় স্বল্প, অল্পতে বুঝতে হবে, খুব খেয়াল করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারে আমি তোমাদের থেকে, আমার পক্ষ থেকে একটা জিনিস তোমাদেরকে দেব, সেই জিনিসের বিনিময়ে তোমাদের দুইটা জিনিস আমি ক্রয় করব। যদি আমার একটা জিনিসের বিনিময়ে তোমাদের দুইটা জিনিস আমার কাছে বিক্রয় করতে চাও কিংবা করো, ক্রয় বিক্রয়ের চুক্তি যদি আমি আল্লাহর সাথে তোমরা করো, এর বিনিময় হলো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। আমরা আসতেছি কথার মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে মুমিন বান্দাবান্দীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। মুমিন বান্দাবান্দী যারা হবে
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যারা মুমিন হবে। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক ভাবে দিয়েছেন। কত জায়গায় বলছেন যে যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমার আসমানি কিতাবাদের উপর বিশ্বাস স্থাপন করবে, আমার ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে, এই সমস্ত বিষয়ের প্রতি যারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা মুমিন, তারা ঈমানদার, তারা মুমিনাত। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আচ্ছা,